আমি শুধু একটা চিন্তা আপনাদের মাথায় ঢুকায় দিতে চাই, একটু চিন্তা করেন। আমার আপনার যখন মরণ হবে, আমি মরি আর আপনি মরেন, যেহেতু লেভেলে আছে মুসলমান, পরিচয়টা মুসলমান, আমাকে আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশের খাটিয়ায় উঠায়া জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে। এবার লাশটাকে নিয়ে যাওয়া হবে কবরের পাশে। কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামবে, উপর থেকে দুইজন আমার আপনার দেহটাকে ধরায় দিবে, নিথর দেহ। এই যে যখন কবরস্থ করা হয় লাশ, এই সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া একদিন এখন আমরা হয়তো পড়ি, এক সময় আমাদের ব্যাপারে পড়বে। কি বলা হয় এই দোয়ার মধ্যে? একটু দিলের কান দিয়া শুনেন শেষ কথা। কি বলা হয়? মূলত বলা হয় এই কথা, আল্লাহ, আপনার নামে এমন একজন মানুষকে এখন কবরস্থ করিতেছি আল্লাহ, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন সে মারা গেছে সুন্নাতের উপরে ছিল, যখন তাকে কবরস্থ করতেছি এখনো সুন্নাতের উপরেই আছে। এমন এক ব্যক্তিকে আপনার নামে এখন কবরে রাইখা দিতেছি, এই কথাটাই মূলত বলা হয়। কষ্ট নিয়েন না, আমি শুধু এতটুকু কথা বলি, আমরা কে কোন সময় মারা যাব বলা যায় না। এখান থেকে আমি বাসায় নাও ফিরে যেতে পারি, এর কোনো নিশ্চয়তা নাই। একটু চিন্তা করে দেখেন, এই দোয়াটা পড়ে অথবা এই কথাটা বলে যেই লোকটাকে কবরস্থ করা হলো, দেখা যাবে গোটা জিন্দেগি সে কখনো সুন্নাতের পাশ দিয়াও হাঁটে না। না তার চেহারায় সুন্নাত আছে, না তার কর্মে সুন্নাত, না তার লেবাসে সুন্নাত ছিল। একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেহেতু মুসলমানের সন্তান, তার ব্যাপারেও এই দোয়াটা পড়া হবে কি হবে না? কিন্তু বলেন তো, তার বাস্তবতার সাথে আর এই দোয়ার কথার সাথে মিল আছে কি? এখন তার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? শুধুমাত্র এতটুকু অনুরোধ করি, কোন সময় মরণ হয় বলা যায় না। আমি যদি এখনই মারা যাই অথবা আগামী দিন মারা যাই, 2 দিন পরেও যদি মারা যাই, যখন আমাকে কবরস্থ করা হবে, ওটা হবে আমার অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল। আমাকে আপনাকে যেন মিথ্যা কথা বলে কবরে না রাখা লাগে, অথবা যেই কথাটা বলবে ওটা আমার আপনার জন্য যেন সত্য হয়, আমার আপনার সাথে যেন কথাটার মিল থাকে, আমার আপনার ব্যাপারে যেন কথাটা সত্য হয়। এই আলোকে যদি জীবন না সাজাতে পারি, মনে রাখবেন ওই জীবন বড় ক্ষমতার অধিকারী হতে পারে, ওই জীবন কোটি কোটি ডলারের মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কসম, ওই কথাটার সাথে যদি আমার আপনার জীবনের বাস্তবতার মিল না থাকে, আমি আপনি সফল হতে পারি নাই, তাহলে আমার আপনার নামটা ব্যর্থদের তালিকায় চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, তার মানে সে যাকেই ভালোবাসবে এই ভালোবাসা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে ভালোবাসা 2 ধরনের, একটা হলো বৈধ ভালোবাসা, আর একটা হলো অবৈধ ভালোবাসা। আসেন, যেহেতু 14ই ফেব্রুয়ারি, এটা অবৈধ ভালোবাসাকে কেন্দ্র করে এই দিবসের সূচনা হয়েছে। অবৈধ ভালোবাসা কোনটা? অবৈধ ভালোবাসা হলো একটা যুবক যুবতীর মধ্যে যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক, যুবক বলে আমি তাকে ভালোবাসি, সেও বলে আমি ওকে ভালোবাসি। এ ভালোবাসা যত গভীর হোক, বলেন তো এই ভালোবাসা বৈধ নাকি অবৈধ? এই ধরনের যত ভালোবাসা আছে সব ভালোবাসাগুলো অবৈধ ভালোবাসা। অবৈধ ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। কোন যুবক যদি কোনো যুবতীকে বলে, যার সাথে তার বিবাহের সম্পর্ক নাই, ভাইও নয়, বোনও নয়, মা বাবাও নয়, ছেলেও নয়, স্বামীও নয়, স্ত্রীও নয়, এই যুবক যদি ওই যুবতীকে বলে আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি,
ও যদি মনে করে এই যুবতীকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, আমি বলি খুশি হবে না, বরং তোর ঈমানটা চলে যাবে। অবৈধ ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। এখন বলেন, পান করার সময় কার নামে পান করতে হয়? বিসমিল্লাহ বলে পান করতে হয়। এখন বলেন তো, কেউ যদি ইচ্ছা করে বুঝে শুনে বিসমিল্লাহ কইয়া মদ পান করে, ঈমান থাকবে কি থাকবে না? ঈমান চলে যাবে। যেই ভালোবাসা শরীয়ত বলে হারাম, যেই ভালোবাসা শরীয়ত নিষিদ্ধ করেছে, এমন কোনো ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। যদি কেউ বাসে তাহলে তার ঈমান থাকে না। এজন্য 1 নম্বরে আমাদেরকে সকল প্রকার অনৈতিক ভালোবাসা থেকে বেঁচে থাকতে হবে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারবে না। পারবে কখন? যখন সম্পর্ক হবে শরীয়তের নীতিমালায়। এই ভালোবাসা বৈধ হওয়ার একটা সম্পর্ক যখন তার মধ্যে হবে, তখন ভালোবাসলে সওয়াব আছে। এমনি সওয়াব নাই, বরং ঈমান যাওয়ার আশঙ্কা আছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হয় বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা কোনটা? বাবার প্রতি মায়ের ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, মেয়ের প্রতি মার ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, এক মুমিন ভাইয়ের প্রতি আর এক মুমিন ভাইয়ের ভালোবাসা। এই সব ভালোবাসাগুলো বৈধ ভালোবাসা। তবে এই বৈধ ভালোবাসাগুলো দুনিয়ায় মানুষ সম্পর্কের কারণেও বাসে। যেমন দুনিয়াতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যিনি বিবাহিত তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, যার সন্তান আছে সন্তানকে ভালোবাসে। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কেন আপনি আপনার ছেলেটারে ভালোবাসেন, বলে আমার সাথে ওর সাথে রক্তের সম্পর্ক, ভালো কেন বাসবো না? ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মানুষ অধিকাংশ সম্পর্কের কারণে ভালোবাসে, যদিও ভালোবাসাটা বৈধ। তবে যদি একটু ভালোবাসাটা একটু পরিবর্তন করত, মুমিন সে তো আর এক মুমিনকে যদি মোহাব্বত করে আল্লাহর জন্য যদি করে, সেটাও তার ইবাদত হয়ে যায়। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, শর্ত হলো বলবে যে দেখো তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, তোমাকে আমি শুধু সম্পর্কের কারণে ভালোবাসি তা নয়, বরং তোমাকে আমি ভালোবাসি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অনুরূপভাবে স্ত্রীও স্বামীকে বলবে তোমারে ভালোবাসি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতে যদি পারিবারিক জীবনে এই ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু সম্পর্কের কারণে নয়, যদি আল্লাহর জন্য তারা এই ভালোবাসা বাসত, তাহলে আমাদের সমাজে পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ আমাদের বাংলাদেশে প্রতি মিনিটে এক একটা ঘটে। এটা হলো কাগজে কলমে। কাগজে কলমে দৈনিক প্রতি মিনিটে এক একটা বিবাহ বিচ্ছেদ হয়। এটা তো হিসাবের কথা, কিন্তু হিসাববিহীন গ্রামের মানুষের খোঁজ খবর নেন। অনেকে আছে দৈনিক তার বউরে 2-4-10 বার না দিলে তার পেটের ভাত হজম হয় না, মানে তালাক না দিলে। এদের হিসাব বাদ। হিসাবে হলো দৈনিক এক একটা সংসার ভাঙতেছে প্রতি মিনিটে। সংসার কেন ভাঙে বলেন তো? ভালোবাসা থাকলে নাকি গেলে? খোঁজ নিয়ে দেখেন, এই দুইজন স্বামী স্ত্রী এদের মধ্যে ঠিক ভালোবাসা ছিল না, কিন্তু এরা যদি আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসতো, ইবাদত হতো, দেখা যাবে 2 দিন দুইজন দুই দিকে। স্বামী অফিসে গিয়া আর একটা অবৈধ ভালোবাসার সাথে জড়ায় গেছে, স্বামীর থেকে যখন স্ত্রী দূরে, সেও হয়তো আর একটা অবৈধ ভালোবাসায় জড়ায় গেছে। যখন হারাম ঢুকে গেছে 2 দিক দিয়া, দুধ যত ভালো খাবার হোক না কেন, দুধের মধ্যে যদি গরুর প্রস্রাব পড়ে যায়, ওই দুধ আর ভালো থাকে না। এই সম্পর্কটা পবিত্র এক সম্পর্ক, ভালোবাসার এক সম্পর্ক। এটা আল্লাহর জন্য যদি হইতো, তাহলে দুইজন চিন্তা করতো আমাকে সে আল্লাহর জন্য ভালোবাসে, আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি। সেহেতু এমন কিছু করা যাবে না যাতে আল্লাহ বেজার হয়। সে নিজেকে গুনার থেকে বাঁচায় রাখতো, স্বামীও বাঁচায় রাখতো, স্ত্রীও বাঁচায় রাখতো নিজেকে। তখন দুইজনের এই মোহাব্বতের সম্পর্ক দৃঢ় থাকতো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজন সকলকে আল্লাহর জন্য ভালোবাসবো।
সম্পর্কের ভালোবাসা সব ধর্মের মানুষ বাসে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা মুমিন একে অপরকে বাসে। তখন কি হয়, এই ভালোবাসাটা শুধু শান্তির কারণ হয় না, আল্লাহর জন্য এই ভালোবাসা পরস্পরের মধ্যে থাকার কারণে ওই ভালোবাসাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে এখন থেকে যারা বিবাহিত স্ত্রীকে বলবে আই লাভ ইউ, ভালোবাসি, এই শব্দটার প্রয়োগ বৈধ জায়গায় বেশি বেশি করতে হবে। না করার কারণে অবৈধ জায়গায় বেশি প্রয়োগ হইতেছে। এজন্য আজকের থেকে যাদের ওয়াইফ আছে বিবাহিত, বুড়া হোক আর বুড়া হোক, এটা একবারে বৃদ্ধ হইল মুরব্বী যায় বলবেন আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতেও বলবেন আই লাভ ইউ। ভালোবাসি কেন? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। কথা বুঝেন নাই? ভাই ভাইকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে আল্লাহর জন্য, বাবা সন্তানকে ভালোবাসবে, মেয়ে মাকে ভালোবাসবে আল্লাহর জন্য। তাহলে বলেন আমাদের দুনিয়ার সকল বৈধ ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহর নবী সেই কথাই বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে বৈধ ভালোবাসা বাসে আল্লাহ তাআলার জন্য। 2 নাম্বার, ওয়া আবগাদা লিল্লাহ, যে বিরোধিতা করে, দুশ্মনী করে, সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর জন্য ভালোবাসেন, ওই আল্লাহর জন্যই আপনি সন্তানের বিরুদ্ধে যেতে পারবেন। যদি শুধু সম্পর্কের কারণে আপনি একজনকে ভালোবাসেন, যদি কখনো আল্লাহর জন্য তার বিরোধিতা করতে হয়, সেটা আপনি তখন পারবেন না। যদি ভালোবাসার মূলটা হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহর জন্য আপনি তাকে দুশ্মন বানাতে পারবেন। হতে পারে না? বাবা ছেলের মধ্যে শত্রুতা, দুশ্মনী হতে পারে কি পারে না? মনে করেন সন্তানকে আপনি ভালোবাসতেন, এখন এই সন্তান ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এই সন্তান এখন নাস্তিক হয়ে গেছে, এই সন্তান এখন ইসলামের বিরুদ্ধের এক বড় শক্তি, ওর প্রতি আর ভালোবাসা রাখা যাবে? আপনি আগে যেমন আল্লাহর জন্য তাকে ভালোবাসতেন, ও যখন আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, ওর বিরুদ্ধে আপনার শত্রুতা হবে, তবে সেটাও হবে আল্লাহর জন্য। এই জন্য যাকে আল্লাহর জন্য ভালোবাসা যায়, যেই সম্পর্কটা আল্লাহর জন্য গড়া যায়, ওই সম্পর্কটা আল্লাহর জন্য ভাঙাও যায়। এটা ভালোবাসার মূলনীতি হবে যে আমাদের ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য। তাহলে ভালোবাসাও যাবে, তাহলে ওই ভালোবাসা ত্যাগ করাও যাবে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা আমাদের সামনে দেখায় গেছেন। তাদের অন্তরে সর্বদা আল্লাহর মুহাব্বত সবচাইতে সুদৃঢ় ছিল, এরপরে নবীজির মুহাব্বত তাদের অন্তরের মধ্যে সর্বোচ্চ ছিল। এই জন্য তারা আল্লাহর মুহাব্বতে আল্লাহর জন্য বাবার বিরোধিতা করতেও পিছপা হয় নাই, আল্লাহর মুহাব্বতে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও তারা পিছপা হয় নাই। ইতিহাসের অন্যতম একটি ঘটনা হলো বদরের যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 2য় হিজরিতে, 17ই রমাদান। বদরের যুদ্ধের প্রেক্ষাপট হলো মুসলমানেরা কাফেরদের সাথে ব্যাপক আকারে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না, প্রস্তুতিও ছিল না। মূলত উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপরে ঝাটিকা আক্রমণ করা, গেরিলা হামলা করা। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে কাফেলাওয়া নিরাপদ, খবর পাঠায় দিছে মক্কায় যে আমাদের বাণিজ্যিক কাফেলা বিপদের সম্মুখীন হতে পারে, আমাদের সাহায্যের জন্য তোমরা আগায় আসো, মুসলমানদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। আবু জেহেল খবর পেয়ে তৎকালীন সময়ের সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে 1000 সশস্ত্র কাফের রওনা হয়ে গেছে। ইতিমধ্যে আবু সুফিয়ান নিরাপদ এলাকায় পৌঁছায় গেল। আবার খবর পাঠায় দিছে আবু জেহেল আমাদের কাফেলা নিরাপদ এলাকায় চলে আসছে, আর সাহায্যের কোনো দরকার নাই। আবু জেহেল চিন্তা করে এত সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি নিয়ে আসলাম, ফিরে যাবো কেন? মুসলমানদের সাথে যুদ্ধটা লাগায় দেই, যেহেতু ওরাও পরিপূর্ণ প্রস্তুত নাই। এই অবস্থায় যদি ওদের উপরে আমরা হামলা করতে পারি, তাহলে এই দুনিয়া থেকে ইসলাম এবং মুসলমানদের মূলোৎপাটন করে দেওয়া যাবে।
এই জন্য আবু সুফিয়ানের খবর যাওয়ার পরেও অহংকার কইরা ও আর পিছু যায় নাই, ফেরত যায় নাই, আক্রমণ করতে চলে আসছে। এইবার দুই দল অবস্থান করছে বদরে। আবু সুফিয়ানের 1000 সশস্ত্র কাফের। মুসলমানের সংখ্যা কত? বদর তো মদিনা থেকে 70 মাইল দূরে। এখনকার জামানা আর ওই জামানা তো এক না, ফুস করে এত ফোন দেওয়া যায় না, যাইতে হবে, একজন খবর দিবে, প্রস্তুতি নিয়ে লোকজন আসবে। সেই সময় সেই অবস্থা কোনোটাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন, কি করা যায়। মুসলমানরা ওই প্রস্তুতি নিয়ে আসে নাই। নবীজি মুহাজির আর আনসার সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়। প্রথমে পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে। মুহাজিরদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এসেছি, ঈমানের জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ঈমানের জন্য যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আমরা আপনার নির্দেশ মানতে প্রস্তুত। মুহাজিরদের থেকে সম্মতি পাওয়া গেল, কিন্তু সংখ্যায় বেশি ছিল মদিনার সাহাবারা, আনসাররা। নবীজি আনসারদের কাছে যখন এই যুদ্ধের পরামর্শ চাইলেন, কি করা যায়, মুহাজিরদের আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, মত চান যে আমরা কি বলতে চাই। রাসূল, আপনি শুনে নেন, আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের পাড়ে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নির্দেশ দেওয়ার পরে তাকায় দেখবেন আপনার নির্দেশের পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আপনি অনুমতি চাইতেছেন, আমরা তো আপনার আদেশ মানার জন্য প্রস্তুত। কোনো কারণও জিজ্ঞাসা করব না, কেন সমুদ্রে ঝাঁপায় পড়তে বলতেছেন। আপনি শুধু বলবেন আর আমরা ঝাঁপায় পড়বো, তাকায় দেখবেন একজনও দাঁড়ায় নাই। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তা করেন কেন, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা এমন ভাবে যুদ্ধ করব আপনি আমাদের যুদ্ধ দেখে খুশি হয়ে যাবেন। নবীজি বাছাই করে পাইলেন 313 জন। 313 জনের কাছে 313টা অস্ত্র নাই। যুদ্ধের ময়দানে প্রাইমারি কিছু আর্মস আছে যেটা সব সৈন্যের কাছে থাকবে, এটা কমন। তৎকালীন সময়ের যুদ্ধ জেহাদের মধ্যে তলোয়ার এটা হলো প্রাথমিক এক অস্ত্র, অথচ এই তলোয়ার আছে 100টা, লোকের সংখ্যা হলো 313 জন। 313 জনের কাছে 313টা তলোয়ার নাই। প্রচন্ড গরম, রোজা রেখে, প্রথম বছর রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরমের সময় রোজা ফরজ হয়েছে। রোজা রেখে কারো পায়ের মধ্যে জুতা নাই, সকলের কাছে চড়ার মতো বাহন নাই, পায়ে হেঁটে, কারো হাতের মধ্যে পাথর, কারো হাতের মধ্যে লাঠি। এই গড়ে নিরস্ত্র 313 জন মানুষ তৎকালীন সময়ের 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। যদিও তাদের সংখ্যা 313, অস্ত্রবিহীন, কিন্তু এই 313 জনের ঈমান এত পাওয়ারফুল ছিল যে গোটা দুনিয়াও যদি ওই 313 জনের সামনে এসে দাঁড়িয়ে যেত, ওই গোটা দুনিয়ার সব শক্তির বিরুদ্ধে ওই 313 জন যথেষ্ট হয়ে যাইত। কারণ তাদের ঈমান ছিল পরিপূর্ণ। 313 জন গেছে। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে গেছে। ওনার নাম হলো আবু উবাইদা, বাবার নাম হলো জাররাহ। আবু উবাইদা জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। আমরা অনেক সময় মনে করি, শুধুমাত্র মনে হয় 10 জনের ব্যাপারেই জান্নাতের সংবাদ আল্লাহ দিছে। না, মূলত এই 10 জনের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন। তবে যত সাহাবা একরাম আছে সকলের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম। যত সাহাবা একরাম আছে
আল্লাহ তাআলা বলেন আমি সবার উপরে রাজি খুশি সন্তুষ্ট। আল্লাহ তাআলা যাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন এরা জান্নাতি, এটা বোঝার কোনো কষ্ট হওয়ার কথা না। এখন এই আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে। আবু উবাইদা মুমিন, ওর বাবা জাররাহ কাফের। আর আবু উবাইদাকে জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জন। যেমন অনেক সময় বিদেশ সফরে যায় না মানুষ, বিদেশ সফরে বড় বড় যেই বিমানগুলো বোয়িং বা এয়ারবাসের বড় বড় বিমান 500-700-800 মানুষ ধরে, ওই বিমানগুলোর ভিতরে ওই বিমানের গন্তব্য, ওই বিমানে যারা আছে মধ্যে সবার গন্তব্য এক জায়গায়, ঠিক না? কিন্তু ওই বিমানের মধ্যে স্তরবিন্যাস থাকে, সিটের ভাগ থাকে, কিছু থাকে বিজনেস ক্লাস, কিছু থাকে রয়্যাল ক্লাস, আর কিছু থাকে ইকোনমি ক্লাস। যাত্রী সব এক জায়গায় যাবে, কিন্তু সবচাইতে ভিআইপি কারা? যারা বিজনেস ক্লাসে থাকে। এদের জন্য ব্যবস্থাপনা ভিন্ন, এদের সিটটা ভিন্ন, এদের নাস্তা ভিন্ন, এদের জন্য টেক কেয়ারের ব্যবস্থা ভিন্ন, কিন্তু গন্তব্য তো সবার এক জায়গায়, ঠিক কিনা বলেন? নাকি এই 10 জনের চেয়ার টেয়ার ভালো বইলা এনাগোলাইকে আলাদা ব্যবস্থা আছে, ওনরা ওনাদের বাড়ির উপরে বিমান দাঁড়াবে, ওনাদেরকে ওই জায়গায় নামাই দেবে, এমন নাকি? সবাই এক জায়গায় যাবে, এক জায়গায় নামবে, গন্তব্য এক জায়গার, একই বিমানের, কিন্তু তফাৎ কি? কিছু আছে হলো বিজনেস ক্লাসের আর কিছু আছে ইকোনমি ক্লাসের। তাতে কি, সব এক জায়গায় তো যাবে। এই বিজনেস ক্লাস এদের মর্যাদা বেশি, একটু পাওয়ার বেশি, সম্মান বেশি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, বাকি সবারও গন্তব্য এক, কিন্তু এই 10 জনের একটু স্পেশালিটি বেশি। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়া দেখে, তাকায়া তার বাবা জাররাহ কাফের, কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে আবু উবাইদার বাবা। বাবা যদিও কাফের হয়, ইসলাম কখনো বলে না যে বাবা কাফের হইলে বাবার সাথে খারাপ আচরণ করবা, ভালো ব্যবহার করবা না। বরং ইসলাম এটা বলে তোমার বাবা যদি কাফের হয়, ওই বাবার সাথে খারাপ আচরণ করবা না, বরং ওই কাফের বাবার সাথেও তোমরা সদাচরণ করবা। ইসলাম কখনো বাবা যদি কাফের হয় কারণ, ওই কাফের বাবার সাথে ইসলাম কখনো খারাপ আচরণ করতে বলে না, বরং ইসলাম বলে ওই কাফের বাবার সাথেও কি করবা? সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি আসছে নবীজির কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, আপনারে পছন্দ করে না, দেখতে পারে না। নবীজিকে বলতেছে আয়েশা কি, আমার মা একজন মুশরিকা, উনি আপনাকে খুব অপছন্দ করে, দেখতে পারে না আপনারে। উনি মাঝে মধ্যে আমার কাছে আসে, আমার মা যদিও, আমি ওনার সাথে কেমন আচরণ করব? আমরা হইলে কইতাম আমারে দেখতে পারে না, আসলে লাঠি দিয়া ফিডাইয়ে ঘরের থেকে বের করে দিবি। নবীজি কি বললেন? যখন আসবে তুমি তার সাথে উত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মা যদি, বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ আল্লাহও দিয়েছেন, রাসূলুল্লাহও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা মুশরিক, ভালোবাসেন মারে, সমস্যা নাই তো, ভালোবাসা এই জায়গা খাটান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা মুশরিক হলে যে ভালোবাসা যাবে না এমনটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে জানা যায় মা বাবা যদি মুশরিক হয় ভালোবাসতে কোনো অসুবিধা নাই। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মা বাবা যদি মুশরিক হয়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করার সুযোগ সন্তানের না। তাআলা সবচাইতে বেশি বেজার হন বান্দা যখন শিরিক করে। কি করে বলেন? ঘুমাইতেছেন নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাবটাও এরকম একটু জোরে দিয়েন, তাহলে বুঝবো না দাজা আছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয় বান্দা যখন কি করে বলেন? শিরিক করে। আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, মানে যেই জিনিসটা দেওয়ার পাওয়ার আল্লাহ, ওই জিনিসটা সে আর একটা মাখলুকের কাছে চায়। আমাদের দেশে তো অনেক সময় তাজাডার কাছে চায়, এও এক ব্যাপার বুঝলাম, কিন্তু অনেক সময় মরাডার কাছে গিয়াও চায়। মানে বুঝেন নাই, মাজারে গিয়া চায়, আছে না নাই? কবরের পাশে গিয়া চায়, আছে না নাই? আরে মাজারওয়ালার কি পোলাপান দেওয়ার ক্ষমতা আছে?
ওর যদি থাকতো এই ক্ষমতা, ওই তো নিজেই মরতো না, কমপক্ষে নিজের বাঁচার চেষ্টাটা করতো। আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে। নামাজ না পড়লে বেজার হয়, কিন্তু শিরিক করার মতো বেজার হয় না। শিরিক করলে এত বেজার হয় আল্লাহ, যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। ওখানে গিয়ে এই ঘোষণা, এই খবর আমাদের জানিয়ে দিয়েছেন যে হাবিব, আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, তার দ্বারা যদি অন্য কোনো পাপ সংগঠিত হয়ে যায়, শিরিক থেকে যদি বাঁচে, মাপ চাইলেই আমি আল্লাহ অন্যগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। বরং আল্লাহ তাআলা তো এমনটা বলেন, আমি চাইলেই মাফ করে দিব যদি শিরিক না করে। বান্দা গুনাহ করছে, মাপ চায় নাই, কিন্তু সে কখনো শিরিক করে নাই। আল্লাহ তাআলা আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া, ওই নামাজ পড়ে নাই, ওই গুনাহ মাফ করে দিতে পারে। রোজা রাখে নাই, ওই গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, তার ক্ষমা চাওয়া লাগবে না। কিন্তু যদি শিরিক করে, মাফ না চাওয়া পর্যন্ত, তাওবা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এত বেজার হয় আল্লাহ শিরিক করলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তাছাড়া বাকিগুলা উনি চাইলেই করে দিবেন। এবং শিরিককে আল্লাহ তাআলা বলেন কি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। শিরিক শুধু জুলুম না, শিরিক মহা জুলুম। কি জুলুম বলেন? এখন আসেন একটু জুলুম আর মহা জুলুমের পার্থক্যটা আমরা একটু জানি। কথা যেহেতু আসলো, আপনারা কি কথা বোঝার জন্য বসছেন তো নাকি? একটা হলো, মনে করেন অনেকে কথা শোনার জন্য বসে, অনেকে কথা বোঝার জন্য বসে। শোনার জন্য যদি বসে, বুঝের খেয়াল যদি না থাকে, তাইলে শুনতে যদি শ্রুতিমধুর না হয়, তাইলে আর ভাল লাগবে না। কিন্তু যে কথা বুঝতে বসেছে, বুঝতে চায় যে হুজুর কি বলে, হুজুরে আনলাম, আমার সময় ব্যয় করে বসলাম, ওনারে সুপায় বসাইলাম, আমরা বালুর উপরে বসলাম, বাসায় দামি খাট থাকার পরেও, সোফা থাকার পরেও নিচে বসে 1.5-2 ঘন্টা সময় ব্যয় করলাম, হুজুর কি বুঝাইলো আমাদের, কি বুঝ নিয়ে বাড়িতে যাব, এই নিয়ত যদি থাকে বুঝার, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি শুধু চিন্তা করেন যে আমার শুনতে ভালো লাগতেছে কিনা, এটা যদি ওটার সাথে কম্পেয়ার করেন, তাইলে তো কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা বুঝবার নিয়তে বসছেন তো। এখন আসেন, শুধু জুলুম আর মহাজুলুম। আল্লাহ বলছেন শিরিক মহাজুলুম। কেন? জুলুম কিভাবে হয়? জুলুম হয় হলো সবল কর্তৃক দুর্বলের উপরে যেটা করা হয় অন্যায়, ওটাকে বলে জুলুম। যার সবল, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর একজন পাওয়ার নাই, ক্ষমতা নাই, দুর্বল, ওর উপরে যদি কোনো অন্যায় করা হয়, অবিচার করা হয়, এটাকে বলে কি বলেন? যেটা সবল কর্তৃক দুর্বলের প্রতি করা হয়। আর মহাজুলুম কোনটা? যেটা দুর্বল কর্তৃক সবলের উপরে করা হয়। আমরা দুর্বল, আমরা কি বলেন না, দুর্বল। কত দুর্বল! আল্লাহ বলেন অখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহই বলেন আমি মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। এখন শিরিক করা এটা অন্যায়। শিরিক কি বলেন? অন্যায় না? সবল যদি দুর্বলের প্রতি অন্যায় করে, এটা কি হয় বলেন? জুলুম। যেহেতু শিরিক করা অন্যায়, তাহলে শিরিক করি কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। আমরা দুর্বল, দুর্বল কর্তৃক সবলের ব্যাপারে যদি অন্যায় করা হয়, ওটা ছোট জুলুম না, ওটা মহা জুলুম। এজন্য আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে বলছেন শিরিক হলো মহা জুলুম। তোমরা দুর্বল হইয়া আমার উপরে অবিচার করো, অন্যায় করো। সেজন্য শিরিককে আল্লাহ কি বলেছেন? শুধু জুলুম না, মহা জুলুম। আশা করি এতটুকুতে বুঝতে পারছেন তো। এই শিরিক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। এখন ওই শিরক যদি আমাকে আপনাকে কেউ করতে বলে, তার উপরে আল্লাহ বেজার হবে না? আপনি জানেন যখন আপনাদের এইসব অঞ্চলে মারামারি টারামারি হইতো নাকি আগে, যেমন দুইটা দল থাকে না, গ্রামে দল থাকে, বিভিন্ন এলাকায় দুইটা গ্রুপ থাকে, দুই গ্রুপের দুইজন লিডার থাকে, দুই লিডার ঢাকায় থাকে আলিশান বাড়ি বাসায়। এখন ওই দুই লিডারের অনুপস্থিতিতে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে মারামারি লেগে গেছে। মারামারি লাগার পরে এক গ্রুপের একজন মারা গেছে। এরকম গ্রুপিং যেই সব এলাকায় আছে, যেই গ্রুপে লোক মারা যায়, ওরা মনে মনে কয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কারণ যেই গ্রুপে লোক মরছে, আইনত এরা তখন পাওয়ারফুল হয়ে যায়। আর এক গ্রুপ হত্যাকারী, এদেরকে হত্যা করা হয়েছে।
এখন মারামারি গেঞ্জাম যে লাগছে, ওই যে লিডার সে জানেও না, খোঁজ খবরই নাই, সে আছে বিদেশে, ফোনটোন সব বন্ধ, গেছে ওমরা করতে। এদিক দিয়া তার লোকরা প্রতিপক্ষকে এমন সাইজ দিছে, একটা মইরাই গেছে। সে তো বিদেশে, ফোন বন্ধ, খোঁজ খবর নাই, জানেও না। এখন যাদের লোক মারা গেছে তারা থানায় গিয়া মামলা দিছে। আমারে বলেন তো 1 নম্বর আসামি কে হবে? বেজাল গোজাল মনে হয় হেমায়তপুরীর লোকজন বোঝে না, অথচ লিডার কি জানে কিছু? তার মানে বোঝা গেল যে হুকুমদাতা তার নামে মামলা 1 নম্বরে হয়, আর লিডার হইলে হুকুম দেওয়াও লাগবে না, না জানলেও হুকুমদাতা হিসাবে নাম তার হবে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কিছু কিছু ক্ষেত্র বিশেষ এমন আছে যে শিরকের অর্ডার দেয়, তার উপরে আল্লাহ আরো বেশি বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন যে কথাটা বলার জন্য এত কথা কইলাম। মা বাবা যদি সন্তানকে শিরিক করার জন্য আদেশ দেয়, যেই সন্তান ঈমান আছে, মা বাবা যদি শিরিক করার জন্য আদেশ দেয়, বলেন তো মা বাবার উপরে মেজাজ গরম হবে কি হবে না? কারণ প্রত্যেকটা মুমিন মা বাবার চাইতেও আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। এখন কথা হইল, মা বাবা যদি আমাকে আপনাকে শিরিক করার আদেশ দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য তোমাদেরকে জোর জবরদস্তি করে চাপ দেয়, কি করবা? আল্লাহ তাআলা 1 নম্বর নির্দেশনা দেন, ফালা তুতি'হুমা, মা বাবার ওই আদেশের আনুগত্য তুমি করবা না। তবে খবরদার, মা বাবা আদেশ দিয়েছে, আদেশ মানবা না, ঠিক আছে, কিন্তু এই ধরনের আদেশ দেওয়ার কারণে মা বাবার উপরে চড়াও হবা না। তাদের খানা দানা বন্ধ করে দিবা না, তাদের ওষুধ দেওয়া বন্ধ করে দিবা না, তাদের থেকে ঘর থেকে বাহির করে দিবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার মধ্যেও ওই মা বাবার সাথেও তুমি সদাচরণ করবা। দেখেন, মা বাবা শিরিক করতে বললেও তাদের সাথে খারাপ আচরণের সুযোগ নাই। যেহেতু আলোচনার ফাঁকে আসলো বলি, অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিনা কারণে মা বাবাকে কষ্ট দেয়। তার মানে মা বাবা কাফের হলেও মা বাবাকে কষ্ট দিতে নিষেধ করছেন কে? মা বাবা কাফের হলেও তার খানা দানা বন্ধ করা যাবে না, মা বাবা কাফের হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আফসোস, আমাদের দেশে দিন যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম সহ বর্তমান প্রজন্মের কিছু মানুষ মা বাবার সাথে অসদাচরণ করে, কি করে না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়িতে রাখলে গোডাউন রুমের মধ্যে থাকতে দেয়, গ্রামের বাড়িতে গোয়াল ঘরের মধ্যে রাখে। এরকম সন্তান তো আলহামদুলিল্লাহ দুনিয়ায় নাই। অথচ দেখেন, যেই মা বাবা শিরিকের আদেশ করলে সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, শিরিক থেকে বাঁচতে হবে, কিন্তু এই কারণে তাদের উপরে চড়াও হওয়া যাবে না। সেহেতু ওই মা বাবা কাফের হলেও মা বাবার প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? তাহলে যে কথার থেকে গেলাম, আবু উবাইদা বাবারে দেখছে যাররা কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাবাকে দেখার পর আবু উবাইদার অন্তরে ভালোবাসা মহব্বত জাগ্রত হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা অন্যায়ের কোনো কিছু নয়। আবু উবাইদা বাবার প্রতি মহব্বত জাগ্রত হয়ে গেছে, চিন্তা করলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার সম্মুখীন হব না। আবু উবাইদা একদিকে যুদ্ধ করে, বাবা আর একদিকে যুদ্ধ করে। আবু উবাইদা বাবার থেকে সরে সরে থাকে, বাবার মুখোমুখি হয় না, বাবার থেকে সরে সরে থাকে। ওই দিক দিয়া যাররা চিন্তা করতেছে আজকেই মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব, এই চিন্তা করতেছে যারা। আবু উবাইদা খেয়াল করে যে তার বাবার অবস্থাটা কি। একবার দেখে নবীজির দিকে আক্রমণ করার জন্য যায়, কৌশলে বাবাকে ওই দিক থেকে এসে ফিরাইয়া দিল।
আবার নজর রাখতেছে, দেখে আবার তার বাবা নবীজির দিকে আক্রমণ করার জন্য যায়, আবার বাবাকে ফিরাইয়া দিছে, আবার সে যুদ্ধ করতেছে। এবার খেয়াল করে দেখে বাবা আবার আক্রমণ করার জন্য গেছে। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একটা হলো এইবার আর আবু উবায়দা তার বাবাকে ঠেকানোর চেষ্টা করে নাই, বরং বাবার এই আচরণটা তার পছন্দ হয় নাই। কারণ আবু উবায়দার অন্তর ঈমানে ভরপুর, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত দিয়ে ভরপুর। নবীজির সাথে এমন বেয়াদবি আবু উবায়দা পছন্দ করে নাই। এইবার গিয়া একটা কোপ দিয়া বাবাকে দেহ থেকে বাবার মাথাটাকে সে আলাদা করে দিয়েছে। আরেক বর্ণনায় আসছে আবু উবায়দা সরে সরে থাকে, যুদ্ধ করতে চায় না বাবার সাথে। কিন্তু আল্লাহ তাআলা চায়, ও আবু উবায়দা, আমি আল্লাহ তোমার মনের অবস্থা জানি, তোমার বাবার প্রতি মোহাব্বত ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় এই মোহাব্বত বাবার প্রতি বেশি নাকি আল্লাহর প্রতি বেশি। আল্লাহ তাআলা এবার বাপ বেটারে মুখোমুখি বানায় দিলেন। বাবা মুমিন, বাবা কাফের, সন্তান মুমিন। বাপ বেটা মুখোমুখি হয়ে গেছে। আবু উবায়দা সামনে যখন দেখে বাবা, আবু উবায়দার হাতের উঁচু তলোয়ারটা নিচু হয়ে গেছে। কেন নিচু হইছে? বলেন বাবার মহব্বতে। বলেন কার মহব্বতে? উঁচু তরবারি নিচে হইছে কার মহব্বতে? এইবার আবু উবায়দা তলোয়ার নিচে নামায়া দিছে যেহেতু বাবা। কিন্তু আবু উবায়দা মুমিন, তার পিতা জাররা কাফের। কাফেরের অন্তরের অবস্থা আর মুমিনের অন্তরের অবস্থা কখনো এক হতে পারে না। মুমিনের অন্তর ঈমানের আলোয় ভরপুর, মুমিনের অন্তর বিশ্বাস দ্বারা ভরপুর। কাফেরের অন্তর কুফরির অন্ধকারে ভরপুর, পাপাচারে ভরপুর, অবিশ্বাসে ভরপুর। আবু উবায়দার বাবা জাররা চিন্তা করছে, হায় রে, যতই হোক পুলা আমার, এইটা তো ধর্ম ত্যাগী, এরে দিয়া বিশ্বাস নাই। আবু উবায়দা কিন্তু উঁচু তরবারি নিচু করে ফেলছে। কিন্তু পিতা কাফের জাররা, বাবা সন্তানের উপরে এবার যখন তরবারি পরিচালনা করতে গেছে আবু উবায়দাকে হত্যা করে ফেলবে, এইবার আবু উবায়দার অন্তরে বাবার মহব্বত নিচে পড়ে গেছে, আল্লাহর মহব্বত জয়ী হয়ে গেছে। তাহলে আবু উবায়দা তরবারি নিচু করছে বাবার মহব্বতে। কার মহব্বতে? এইবার বাবা যখন এই মহব্বতের মর্যাদা দিতে পারে নাই, আবু উবায়দার তরবারিও বাবার বিরুদ্ধে উঁচু হয়ে গেছে। এবার বলেন তরবারি উঁচু হইছে কার মহব্বতে? জোরে বলেন। এবার বাপ বেটার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। কাফেররা বলা বলি করতেছে, দেখ মোহাম্মদ কি পালে এইগুলা, বাপরেও ছাড় দেয় না, পোলায় বাপরে হত্যা করে ফেলছে। নবীজিও চুপ করে আছে। কি ঘটনা কইটা গেল? উনিও এটা চিন্তা করে নাই। কি ঘটনা কইটা গেল? কাফেররা, ইহুদি নাসারারা বলা বলি করে, দেখ ছেলে বাপরে হত্যা করে ফেলছে। আমাদের দেশে এই ঘটনা একটা দুইটা নয়, খোঁজ নেন শত শত হাজার হাজার ঘটনা আছে। নেশার টাকার জন্য, মোটর সাইকেলের টাকার জন্য, অন্যান্য অনেক অপরাধ করার জন্য, সম্পদের জন্য সন্তান নিজের হাতে বাবাকে টুকরা টুকরা করে ফেলে, হত্যা করে ফেলে। বলেন তো এইরকম ঘটনা কম বেশি জানা আছে না নাই? আবু উবায়দা সম্পদের জন্য বাপরে হত্যা করছে, আবু উবায়দা টাকা পয়সার জন্য হত্যা করছে। আরে আবু উবায়দা কেন হত্যা করছে বাবাকে? দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর মোহাব্বতে আবু উবায়দা এই কাজ করছে, দুনিয়ার কোনো স্বার্থে করে নাই। নবীজি চুপ, আসমান থেকে কোনো ঘোষণা এখনো আসে না। কাফেররা কথা বলা বলি করে, টিটকারি মারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই ঘটনাকে কেন্দ্র করে ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। আবু উবায়দা সহ ওই জায়গায় বদরের যুদ্ধে যারা এই রকম ঈমান দীপ্ত মোহাব্বতের পরিচয় দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু
ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছে, আরে ওরা যে কথা বলে বলুক, শুনে নেন আপনি। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভালো, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই কওম আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তাদেরকে আপনি এমন অবস্থায় পাবেন না। কেমন অবস্থায়? ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যে ওই সম্প্রদায় তথা ওই ঈমানদারেরা ওই সমস্ত মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখে, ওই সমস্ত মানুষদের প্রতি ভালোবাসা রাখে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। তার মানে প্রকৃত মুমিন যারা, এরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীদেরকে কখনো পছন্দ করে না। আল্লাহ বলতেছে ওই লোকগুলোর ব্যাপারে যারা বদরের ময়দানে একজন সন্তানকে মেরে দিছে, একজন বাইরে আর একজন বাপরে সাইজ করে দিছে। এখন এই ঘটনা ঘটছে, এক যুদ্ধে একজন বাপরে মারছে, আর একজন ছেলেরে মারছে, আর একজন বাইরে মারছে, আর একজন আশেপাশের প্রতিবেশীরে সাইজ করে দিছে। এখন ওরা বলা বলি করতেছে না যে এরা কেমন কম, দেখছস বাপরেও সাইজ করে দিছে, বাইরেও দিছে, তারপরে ছেলেরেও দিছে, ছেলেরেও সাথ দেয় নাই, এগুলো কেমন লোক। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে ওরা হলো এমন লোক, ওরা এমন ইমানদার যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী কাউকে ওরা পছন্দ করে। এখন এই মুমিনদের ওই অপছন্দকারী ব্যক্তিগুলো যদি তারা মুমিনদের বাবাও হয়, তার মানে প্রকৃত মুমিনের বাবা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী হয়, ওই বাপকেও মুমিন ছেড়ে দেয় না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, সন্তানের প্রতি যত মায়া মোহাব্বত থাকুক না কেন, সন্তান যদি আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী হয়, ওরা ওই সন্তানকেও ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। অথচ চিন্তা করে দেখেন, একটা বাবা তার জীবনের সব পরিশ্রম করে সন্তান কেন্দ্রিক, ঠিক কিনা বলেন? অথচ ঈমানদার সন্তান যদি বদ্দিন হয়, সন্তানকেও ছেড়ে দেয় না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাইও হয়, ওই মুমিনরা আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ পোষণকারী ওই ভাইকেও তারা ছেড়ে দেয় না। আও আশীরাতাহুম, আরে আশেপাশের আত্মীয় স্বজন যে হয় হোক, কাউকে ছেড়ে দেয় না। যেখানে বাপরে ছাড়ে না, সন্তানকে ছাড়ে না, আল্লাহ এবং রাসূলের বিষয়কে কেন্দ্র করে, সেখানে তো আশেপাশে অন্য ব্যক্তিদের কথাই চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এবার কি বলেন, এরা এত কঠোর কেন, দ্বীনের ব্যাপারে এত কঠোর কেন হতে পেরেছে যে বাপরেও ছাড়ে না? আল্লাহ তাআলা বলেন এই কঠোরতার কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বতকে সুদৃঢ়ভাবে বদ্ধমূল করে দেওয়া হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা বিশেষ শক্তি দ্বারা তাদের হাতকে শক্তিশালী করেছে। আল্লাহ তাআলা এবার তাদের আরেকটু প্রশংসা করে বলেন, আপনি জানেন এরা এই কাজ করার কারণে কি প্রতিদান পাবে? কাফেররা বলে কি খারাপ কাজ করলো, আর আল্লাহ বলেন শুনে নেন, এদেরকে আমি অন্তরের মধ্যে স্পেশাল ভাবে ঈমানি শক্তি দিয়েছি। আমি আল্লাহ এবং আপনার প্রতি মহব্বতের কারণে এই পাওয়ার তারা অর্জন করেছে। শুনে নেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন এই কর্মগুলো যারা করলো তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। শুধু তাই না,
কেন এই প্রতিদান দিব? কাফেররা যদিও তাদের এই কর্মের জন্য তিরস্কার করতেছে, আপনি শুনে নেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের এই কর্মের কারণেই আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে সন্তুষ্ট। তাহলে আমি যে কথার থেকে গেছি আবার পেছনের দিকে যাই, যে আমার আপনার কারো সাথে যদি দুশ্মনী পোষণ করতে হয়, শত্রুতা করতে হয়, বিরোধিতা করতে হয়, আমার সম্পদের জন্য করব না, জায়গা জমির জন্য করব না, ক্ষমতার জন্য করব না। যদি আমার বাবাকেও দুশ্মন বানাতে হয়, কার জন্য বানাবো? আরো জোরে বলেন, কার জন্য? আপনি আমাকে গোটা দুনিয়ার মধ্যে এমন একটা ঘটনা দেখান, এক বাবা তার ছেলেরে মাইরা ফেলছে, আল্লাহর জন্য একটাও পাবেন না। বাপ ছেলেরে মারতেছে, ছেলে বাপরে মারতেছে, দুনিয়ার পাওয়ার, জমি, জাতি, ক্ষমতা এইসবের জন্য। কিন্তু আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়ে এই ধরনের কাজ করা, এটা যেন তেন ব্যাপার নয়। তাহলে আসেন আমরা আর একটু সামনে যাই, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বেশি, সময়ও হয়ে গেছে অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে কার জন্য? জোরে বলেন। যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, আমরা অবশ্যই অবশ্যই তাকে ভালোবাসবো। এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। বলবো, ভাই আপনারে আল্লাহর জন্য ভালোবাসি। এখন যদি কাউকে দুশ্মন বানাতে হয়, শত্রু বানাতে হয়, জাগতিক কোনো কারণে দুশ্মন বানাবো না। দুশ্মনও যদি বানাতে হয়, নিজের বাবাকেও দুশ্মন বানাবো, তবে কার মহব্বতে? ওমান আলিল্লাহ, কাউকে কিছু যখন দিব, প্রদান করব, কার সন্তুষ্টির জন্য? কাউকে কিছু থেকে যখন বাধা প্রদান করব, কার সন্তুষ্টির জন্য? এই চারটা বিষয় যদি আমার আপনার মধ্যে চলে আসে, ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, শত্রুতা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কাউকে দেওয়া যদি সন্তুষ্টির জন্য হয়, কাউকে কিছু থেকে বাধা দেওয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, নবীজি বলেন, শুনে নাও, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই চার গুণ সম্পন্ন মুমিন, সে হলো কামেল মুমিন, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আর আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে কে? যার ঈমান পরিপূর্ণ। এখন কার ঈমান পরিপূর্ণ এটা আমরা বুঝতে পারছি তো? বুঝেন নাই? যার মধ্যেই চার গুণ থাকবে, ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য, কাউকে কিছু থেকে বাধা দিবে আল্লাহর জন্য, তার ঈমান পরিপূর্ণ। আর ওই ব্যক্তির ব্যাপারেই আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যেহেতু তার ঈমান পরিপূর্ণ আর সে আল্লাহকে ভালোবাসে, সুদৃঢ় ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বরে আমাদের সর্বোচ্চ ভালোবাসতে হবে কাকে? দুই নাম্বার, আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আমি আলোচনা বেশি লম্বা করব না, আমি বেশি সময় আর কষ্ট দিব না। কেন নবীকে সবচাইতে বেশি ভালোবাসবো, এর দুই একটা কথা আমি বলবো আপনাদের। বলেন তো, আল্লাহকে ভালোবাসবো কেন? কারণ আল্লাহ আমাদের ভালোবাসে। মনে করেন আপনারে যদি একজন এই পরিমাণ ভালোবাসে যে সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনিও তাই, তাহলে তাকে ভালোবাসতে গিয়ে জীবন দিতে হলে পিছপা হবেন? বলেন তো, পিছপা হবেন না, কমপক্ষে তো সমান সমান বাসবেন। এখন আসেন, আল্লাহরে যে আমরা সর্বোচ্চ ভালোবাসবো, কেন বাসবো, এর একটা জবাব দেই পরের আলোচনায় যাওয়ার আগে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঘুম আসতেছে? তাকবীর দেন আবার, নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে ঈমান দীপ্ত শক্তি কিছু আছে। এখন আল্লাহকে কেন ভালোবাসবো? বিষয় হলো, আল্লাহ আমাদের সবচাইতে বেশি ভালোবাসে। আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে কে? কত ভালোবাসে? একটা হাদিস বলি, এরপরে আমি পরের আলোচনায় যাই। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসে, কত ভালোবাসা আমাদের জন্য আল্লাহ তাআলার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100টা রহমত আছে। এই রহমতের অর্থ ধরবেন ভালোবাসা। 100টা কি আছে? রহমত আসছে রহিম শব্দ থেকে। আমি যাক শব্দিক ব্যাখ্যা আর যাব না, তাহলে আরেক ঝামেলা হয়ে যাবে। রহমত মানে আপনি ভালোবাসাই অর্থ না। আল্লাহ তাআলার কাছে 100 ভালোবাসা আছে, 100 রহমত আছে। কয়শ?
আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাই ওয়াল হাওয়াই। ওই 100 ভালোবাসা থেকে একটা ভালোবাসা, 100 রহমত থেকে একটা রহমত, অথবা 100 ভাগ দয়া রহমত ভালোবাসা থেকে 1 ভাগ দয়া মায়া রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টি কুলের মাঝে বন্টন করে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু মানুষ না, যত মাখলুক ছিল, আছে, আসবে, সকলের মধ্যে আল্লাহ তাআলা 100 ভাগ থেকে কয় ভাগ বন্টন করে দিবেন? জোরে বলেন। ওই 1 ভাগ থেকে একটা অংশ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই 1 ভাগ থেকে গোটা দুনিয়ার সব মা বাবার মধ্যে দিয়েছেন। সেটা হোক মানুষ, সেটা হোক জিন, সেটা হোক জঙ্গলের হিংস্র প্রাণী। সকল হিংস্র প্রাণীর মধ্যেও সন্তানের জন্য মায়া আছে না নাই? আল্লাহ তাআলা সকলের মধ্যে দিয়েছেন। আমার আপনার নবীকেও ওই 1 ভাগ থেকে একটা অংশ আল্লাহ তাআলা দিয়েছে। নবীজি বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা। বাকি 99 ভাগ ভালোবাসা, দয়া, মায়া, রহমত আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষণ করে রাখছে। কেন? 1 ভাগ দিছে গোটা সৃষ্টিকুলের মধ্যে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল প্রাণীর অন্তরে এই 1 ভাগের একটা অংশ গেছে। যেমন বিষধর সাপ, ওরও বাচ্চার জন্য মায়া আছে না নাই? ওই মায়াটুকু 1 ভাগের একটা অংশ। বাপ কত হিংস্র বলেন তো, তার বাচ্চার জন্য তার অন্তরের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা আছে না নাই? ওই 1 ভাগের থেকেই একটা অংশ। নবীজি বলেন, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া, মায়া, রহমত, ভালোবাসা নিজের কাছে রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া, মায়া, রহমত, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য আমাদেরও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এই ভালোবাসা শুধু হুজুররা বাসবে আর মুরব্বীরা বাসবে, যুবকরা গিয়া যুবতীদের বাসবে, এরকম নাকি? তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার অন্তরের মধ্যে ভালোবাসা আছে না? এই ভালোবাসা যদি আপনি অবৈধ জায়গায় ব্যয় করেন, আল্লাহর কসম এই ভালোবাসার খেয়ানত হবে। কিয়ামতের দিনের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যে আমি তোর অন্তরে মুহাব্বত দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, তুই অবৈধভাবে ভালোবাসা ব্যয় করেছিস, অথচ আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোর ভালোবাসা ছিল না, তুই খেয়ানতকারী, ঠিকানা জাহান্নামে যা। সেজন্য ভালোবাসার দামি সম্পদ। আমি ভালোবাসার ওয়াজ করতে চাইছি না, ভালোবাসা যে দামি সম্পদ, বুঝতে পারছেন? ভালোবাসা যে বৈধ সম্পদ, বুঝতে পারছেন? বৈধ সম্পদ বৈধ জায়গায় ব্যয় করতে হবে। বৈধ সম্পদ অবৈধ জায়গায় ব্যয় করলে গুনাহ না সওয়াব? জোরে বলেন, কি হবে? বড় বড় গুনাহ হবে। এখন আসেন, ফার্স্ট পার্ট কমপ্লিট, মোটামুটি সংক্ষিপ্ত সারে, যে আমাদের অন্তরে যে ভালোবাসা আছে এটা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মুমিনের জন্য হবে, তবে সম্পর্কের জন্য নয়। এই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? যেহেতু আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ভালোবাসা রেখেছি কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয়, নবীজির জন্য হবে এর পরবর্তী ভালোবাসা। নবীজির জন্য ভালোবাসা হবে আমার আপনার জীবনের চাইতে বেশি। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। এখন নবীজিকে সর্বোচ্চ ভালো কেন বাসবো? নবীজিকে কেন ভালোবাসবো একটু শুনেন। একটা উদাহরণ দিই, অল্প সময়ের মধ্যে তাহলে শেষ করে দিতে পারবো। এখন আপনাকে একজন মানুষ শুধু বলে, ভাই আপনারে খুব ভালোবাসি। কি বলে? বলে না, দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি, দোস্ত তোমার লাইগে জীবনে পড়লে মা জীবন দিয়ে দেয়, মা বাবা জীবন দিয়ে দেয়। কিন্তু কঠিন মুসিবতের দিন যখন মানুষেরা পড়ে যাবে, সেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি,
পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ায় ভাই বিপদে পড়লে ভাই দৌড়ায়া যায়। দুনিয়ায় মা বাবা, সন্তান যখন বিপদে পড়ে মা বাবা দৌড়ায় আসে। মা বাবার প্রতি সন্তানের কত মহব্বত থাকে। মা বাবা সন্তানের জন্য যদি জীবন দিতে হয় দুনিয়ায় জীবনও দিয়া দেয়। দুনিয়ায় স্ত্রী সন্তান তাদেরকে কেন্দ্র করে এই জীবন গড়ে। সন্তানের চেহারা দেখলে সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান বাবার মুখোমুখি হইতে যাবে না। যেই মা সন্তানের জন্য দুনিয়ায় জীবন দিয়ে দেয়, ওই সন্তানের মুখোমুখি মা সেই দিন হতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন, সবাই সবার থেকে পালায়া থাকবে, লুকায়া থাকবে। প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, তাফসীরের মধ্যে আসছে, এমনও হবে মানুষেরা এমন করে বলবে, মানুষেরা এরকম বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে আপনি জান্নাতে দিয়া দেন। তাহলে মুসিবতটা কত বড় একটু চিন্তা করে দেখেন। যেই দিন সকলে নাফসি নাফসি নিজের চিন্তায় বিভোর, সেই দিন সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে। তবে নবীজি নিজের জন্য চিন্তা করবে না, নবীজি তার উম্মতের মাগফিরাতের চিন্তায় থাকবে। সেই দিন মা চিন্তা করবে, ছেলেরে জাহান্নামে দিয়ে হলেও আমি যেন জান্নাতে যাইতে পারি। আর নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবে। কি করবে নবী সেই দিন? নবীজি আল্লাহ তাআলার কাছে উম্মতের মাগফিরাতে ফরিয়াদ করবে, সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি একবার দৌড়িয়ে চলে যাবে হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ে চলে যাবে পুলসরাতের কাছে। না জানি তার কোন উম্মত পুলসরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবে জাহান্নামের কাছে। না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবে মিজানের কাছে। না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে আয়েশা উম্মতের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। সব নবী জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। কিন্তু জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলা হয় না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিয়ে বলবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। তিনি কে? বলে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? বলে, তিনি এখনো হাসরের ময়দানে। নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী যতক্ষণ না পাবেন, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না। একটু চিন্তা করেন, আমি কোন পলিটিক্যাল লিডার বা পলিটিক্সের কথা বলি না, কিন্তু দেশের বড় পলিটিক্স যারা করে এরা আমাদের আশেপাশের কাছের আত্মীয় স্বজন। একটু চিন্তা করে দেখেন তো, একজন যখন এমপি ছিল তার পাশে সবাই ঘুরঘুর করছে, তাই না? কত মহব্বত ভালোবাসা জীবন দিতে গেছে। ব্যক্তিত্ব বাইসা আছে, খালি তার এমপিত্ব নাই। এখন পাশে গিয়া মাসিও বসে না, ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার ভালোবাসার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। যে দেখেন, দুনিয়ার ভালোবাসাটা 100% কোনো না কোনো ভাবে স্বার্থ জড়িত থাকে, কিন্তু নবী তার উম্মতকে যাররা পরিমাণ স্বার্থের জন্য মহব্বত করেন না। যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, বলেন সেই নবীর প্রতি আমার আপনার জীবনের চাইতে বেশি ভালো হওয়ার দরকার আছে না নাই? আরে মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার জীবনের চাইতে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ আমি আমার ক্ষমার ব্যাপারে যত না চিন্তিত, তার চাইতে নবীজি আমার ক্ষমার ব্যাপারে বেশি চিন্তিত। তাহলে আমি আমাকে যতটুকু ভালোবাসি তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে। তাহলে বলেন, এ ভালোবাসা কি ওই পায়খানার ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়ানো একটা মেয়ের জন্য হবে নাকি নবীজির জন্য হবে?
তাহলে ভালোবাসা কোথায় দিচ্ছি আমরা? আমাদের এই ভালোবাসাগুলো কোথায় দিচ্ছি একটু চিন্তা করেন। প্রতিটা মুহূর্ত আমরা এই ভালোবাসা শব্দটাকে অপবিত্র, কুলুষিত করতেছি, ঠিক কিনা? যে ভালোবাসা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, নবীর জন্য। আমি একটা আয়াত তো তিলাওয়াত করেছিলাম যে আমাদের প্রতি নবীজির ভালোবাসা কত, এটা বলার জন্য। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু এত সময় কথা বলা আমার পছন্দ হয় না, আমি বলতে পারিও না, চাইও না। কারণ কথা বেশি বললে তো আমারই কষ্ট হবে বেশি, আমার কষ্ট বেশি হবে না? কিন্তু এরপরেও অনেক সময় অনেক মজলিসে মনে হয় যে শ্রোতা কম হলেও কিন্তু শ্রোতাদের আগ্রহ, খেয়াল আছে অথবা বলার দরকার মনে হয়, এজন্য কিছু কিছু সময় একটু বেশি কথা বলি। নাহলে আমারও এখন কথা বললে বুক ব্যথায়। আর আমি তো ওই ধরনের ওয়াজ পারিও না। মনে করেন কিছু ঝাল মিষ্টি টক ওয়াজ বুঝেন তো, গান হবে, সঙ্গীত হবে। এক জায়গায় গেছি, তাফসিরুল কোরআন মাহফিল, এনারা তো ওয়াজ মাহফিল নাম দিছে, ঠিক আছে, তাফসিরুল কোরআন মাহফিল দিছে। আমার আগে একজন মুফাসসির তাফসির করতেছে। আমরা মুফাসসিরে কোরআন না, এই যে লেখছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, এনাদের আমি মানা করছি কিনা আমার খেয়াল নাই, আমার দেখলে আমি এটা মানা করি, এই একটা বিষয়। আর একটা হলো পোস্টারের মধ্যে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মোটা তাজা না করা ভালো। ওনারা চিন্তা করছে হুজুর মনে হয় মোটা সোটা, এই জন্য হুজুরের নামটা একটু মোটা সোটা করে দিই। এই জন্য অন্যান্য হুজুররা একটু চিকুন চাকুন, এই জন্য অন্যান্য হুজুরদের একটু নাম চিকুন চাকুন করে দিচ্ছে, এটা ঠিক না। একটা পোস্টারের মধ্যে একটা ব্যক্তির শান, মান, মর্যাদা, অবস্থানের আলোকে নামের তারতিব হওয়া ভালো। মনে করেন এখানে একজন বড় একজন বুজুর্গ আলেম ছিলেন, এশার পর বয়ান করছে, জাউসার মাদ্রাসার মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম কাসেমি সাহেব, নামটা ছিল, উচিত ছিল হুজুরের নামটা উপরে দেওয়া। তাহলে এটা কি হইতো? সুন্দর এবং গ্রহণযোগ্য হইতো। সুন্দর এক জিনিস, গ্রহণযোগ্য আর এক জিনিস। কথা বোঝেন নাই? এই জন্য আবার কর্তৃপক্ষ রাগ হয়ে আমারে হাদিয়া কম দিয়েন না। আলহামদুলিল্লাহ, এটা আমি কথার কথা বললাম, একটু মজা করলাম। এমনি উচিত মুরব্বীদের নাম আগে দেওয়া। কে কখন বয়ান করবে ওটা প্রয়োজনে সময় লিখে দেওয়া যেতে পারে, যে ওনার বয়ান এই সময়, এনার বয়ান এই সময়। এতে কি হবে? এতে মনে করেন ওনার নামটা নিচে দেখে আপনি মনে করেন না আমি খুশি হয়েছি, আমি তো লজ্জা পাইছি, আমার জন্য এটা লজ্জা লাগছে, বুঝেন নাই? এজন্য এই বিষয়গুলো আমরা একটু ভবিষ্যতে যারা মাহফিল করি একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? ওলামা ইকরামের সাথে একটু পরামর্শ করে হুজুর কার নামটা কিভাবে দিলে এইভাবে একটু ভালো হয় একটু বইলা দেন। এটা তাহলে সুন্দর হবে, সাথে সাথে কি হবে বলেন? গ্রহণযোগ্য হবে। কি হবে? গ্রহণযোগ্য হবে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন এ ব্যাপারে একটা আয়াত তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কি বলতেছেন ওই আয়াতে বলবো? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে, এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। সহজ অর্থে বললে সমব্যথী। তার মানে আমরা যেটাতে কষ্ট পাই নবীজিও সেটাতে কষ্ট পায়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কষ্ট পাইলে নবী কষ্ট পাবে কেন? কথা বুঝেন? আমি একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন অনেকের 2-3 বছরের ছেলে বাচ্চা আছে না? কার কার আছে 2-3-4 বছরের বাচ্চা? এই যে কয়েকজন আছে, আপনার আর অন্যদের অনেকের ছিল কিন্তু বড় হয়ে গেছে, এখন তারাও কথাটা বুঝবেন। মনে করেন আপনার 2 বছরের 3 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চা যখন সদ্য ভূমিষ্ঠ 5 মাস 3 মাস 4 মাস বয়স, সন্তান হিসাবে তার প্রতি মহব্বত থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চাটা যখন 1.5 বছর 1 বছর 1.5 বছর হয়, এক কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। বলেন তো মহব্বত আগের চাইতে বাড়ে না কমে? এই যে মহব্বত বাড়ে 2 বছর 1.5 বছর 3 বছরের বাচ্চা, মনে করেন এই বাচ্চাটা গভীর রাতে প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়েছে, এতটা জ্বর তার গোটা দেহ কেমন যেন আগুন ধরে গেছে, চোখ দুটো কেমন যেন বের হয়ে যাচ্ছে, সলসল করতেছে চোখ দুটো। বাচ্চার কষ্ট হয়, জ্বরের তীব্রতায় শরীরের মধ্যে কাঁপুনি হয়ে গেছে, মুখ দিয়ে তার কষ্টের শব্দ বের হচ্ছে, আহ আহ। ছোট বাচ্চা, পাশে বসা আছে তার মা বাবা,
এই ফিল, এই অনুভূতি ওয়াজ করে বোঝানো কঠিন। আমি যদি ওই মা বাবাকে জিজ্ঞাসা করি যে এই পরিস্থিতিতে পড়েছে, যে বলেন তো ওই বাচ্চা অসুস্থ হয়ে যতটা কষ্ট পায়, তার পাশে বসে থাকা তার মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? অসুস্থ সন্তান কষ্ট পায় কে? মা বাবা। কিন্তু অন্য আর এক মা বাবা তো আপনার সন্তানের অসুস্থতায় ব্যথা কষ্ট পাবে না। আপনি কেন পান? কারণ আপনি একে সর্বোচ্চ ভালোবাসেন। নবীজি কেন আমাদের কষ্টে কষ্ট পান? কারণ নবীজি আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। এই জন্য নবী চান না তার উম্মত কোনটা জাহান্নামে যাক। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, এই রাসূল হলো এমন এক রাসূল, যেই রাসূল তোমাদের কষ্টের কারণে সে কষ্ট পায়। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, রাসূল হলেন তোমাদের জন্য কল্যাণকামী, সর্বোচ্চ কল্যাণকামী নবীজি। একটা হাদিস বলি, নবীজি উম্মতের জন্য কখন কোন জায়গায় কোনটা কল্যাণকর সেই দিকে খেয়াল রাখতেন। নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা বিষয় এবং ওই দোয়াটা কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী দুনিয়ায় তার উম্মতের জন্য ওই দোয়াটা করে ফেলছে, আমি ওই দোয়াটা করি নাই, ওটাকে আমি সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন আমার উম্মতের জন্য ওই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ নবী জানে দুনিয়ার মুসিবতের চাইতে ওই সময় মুসিবত বেশি। এই দোয়াটা এই সময় করার চাইতে ওই সময় করলে আমার উম্মতের জন্য কল্যাণকর বেশি হবে। এই জন্য নবী উম্মতের সর্বোচ্চ কল্যাণকামী হিসাবে ওইটাকে সংরক্ষণ করছে। তবে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা হলো স্পেশাল ভালোবাসা। সবার জন্য ভালোবাসা আছে, কিন্তু মুমিনদের জন্য কি ভালোবাসা বলেন? স্পেশাল। এজন্য আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি হলেন রাউফ, তিনি হলেন রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রাউফুর রহিম। এখন বলেন রাউফুর রহিম কে? আরো জোরে বলেন কে? রাউফুর রহিম আল্লাহ। দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে না, দুনিয়ার কোন মানুষ রহিম হতে পারে না। অতি সদয় পরম দয়ালু একমাত্র আল্লাহ। কিন্তু নবীজির উম্মতের প্রতি কেমন দয়া, কেমন মায়া, কেমন সদয়, কেমন ভালোবাসা, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের সাথে যেই শব্দ রাউফুর রহিম, ওই 2টি শব্দ নবীর শানে ব্যবহার করে বলতেছে এই নবী হলো তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম, অতি সদয় এবং পরম দয়ালু। নবীজি তার উম্মতের জন্য রাউফুর রহিম বলতেছে কে? আরে যার নাম সে যদি আরেকজনের শানে ব্যবহার করে এক্ষেত্রে তো আর শিরক হবে না, আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলতেছে এই নবী তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম তথা অতি সদয় পরম দয়ালু। কে? নবীজি। বলেন কে? তাহলে নবী আমাদের কত ভালোবাসে, এর চাইতে আর বোঝানোর কিছু আমার কাছে নাই। নবীজি যে আমাদের, নবীজি আমরা কত ভালোবাসি সেটা পরে রাখেন, নবীজি আমাদের কত ভালোবাসে এর চাইতে আমি আর কেমনে বুঝাবো? আমার আর যোগ্যতা নাই। আপনারা বুঝতে পারছেন? তাইলে এই পুত পবিত্র ভালোবাসা শব্দটাকে আমরা অপবিত্র বানায় ফেলতেছি, ঠিক না? যেহেতু আল্লাহ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে হবে। নবীজি আমাদের এইরকম ভালোবাসা বাসে। এখন আমরা যদি নবীজিকে ভালো না বাসি তাইলে আমাদের মতো নালায়েক আর কেউ আসেনি। এখন নবীরে ভালোবাসতে হবে। কেমনে বাসবো? নবীজিও জানে উম্মত তার প্রতি আমার ভালোবাসার খবর যাই না, আমাকেও ভালোবাসতে চাইবে। কেমনে আমার উম্মত ভালোবাসবে? হাদিস বলছিলাম, নবীজি বলেন উম্মত টেনশন কইরো না, আরে আবু বকর তো নবীকে সামনে পেয়েছে, এই জন্য নবীর কথায়, নবীর মহব্বতে বাড়ির সব সম্পদাই না নবীর সামনে রাখছে। হযরতে তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে শত্রুর অস্ত্রের আঘাতের সামনে নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায়া দিছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজিও জানায়া দেন কেমনে ভালোবাসবা। শোনো,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে অনুসরণ করলো, মোহাব্বত করলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসবে, নবী জানায় দেন নবীর সাথে সে জান্নাতে থাকবে। তাহলে নবীর সুন্নতকে মোহাব্বত করলে নবীকে ভালোবাসা হয়, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা আমাদের প্রিয়জনদের সাথে একটু সময় কাটানোর কত চেষ্টা করি, কিন্তু নবীর সাথে থাকতে পারা এটা কত সৌভাগ্যের ব্যাপার। নবীজির মুখে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, লম্বা হাদিস নবীজির মুখে শুনলেন, নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। এটা শুনছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। এই কথাটা শুনে আমরা তথা সাহাবায়ে কেরাম এতটা খুশি হয়েছে যে ইসলাম আসার পরে আর কোনো কথার দ্বারা আমরা এতটা খুশি হই না। তাহলে নবীর সাথে থাকতে পারা এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এখন নবীর সাথে যদি থাকতে হয় তাহলে তো আমাদেরকে আগে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে গেলেই না সুযোগ আছে, ঠিক না? এখন জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যদি যেতে চাই, নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যারা আমার আনুগত্য করলো তথা আমার সুন্নাত অনুসরণ করলো এরা জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করলো না, আনুগত্য করলো না, সুন্নাত মানলো না, নবীজি বলেন এরা আবা উম্মত, এরা জাহান্নামে যাবে। এই দুই হাদিসের সংমিশ্রণ করলে, এই দুই হাদিসের সার নির্যাস হলো, নবীকে যারা, নবীর সুন্নতকে যারা মুহাব্বতের সাথে অনুসরণ করবে ওই মানুষগুলো জান্নাতে যাবে এবং নবীর সাথে তারা থাকবে।